ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, নমরুদ রে প্রভু মাইনা নাও, নমরুদের খোদাইত্বকে গ্রহণ করে নাও। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা তুমি নমরুদ রে প্রভু মানতে পারো, নমরুদের খোদাইত্বকে গ্রহণ করতে পারো, কিন্তু মা আমি নমরুদ রে প্রভু মানতে পারি না, নমরুদের খোদাইত্বকে আমি গ্রহণ করতে পারি না। কারণ মা আমি তো আমার চেহারাকে আমার রবের দিকে ফিরিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কয় মা আমি আমার চেহারাকে আমার রবের দিকে ফিরিয়ে দিলাম, আমি মুশরিকদের দলভুক্ত হতে পারি না, মুশরিকদের দলভুক্ত হতে পারি না, অন্তর্ভুক্ত হতে পারি না। সংবাদ আর মায়ের কাছে শুধু গোপন না ছড়িয়ে পড়েছে, ইব্রাহিম নমরুদরে প্রভু মানে না। নমরুদ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমাকে প্রভু মেনে নাও। ইব্রাহিম ডাক দিয়া বলে, না না, আমার পক্ষে সহজ না, আমি আমার রবকে মানি। আমার রব হইল আল্লাহ। আমাদের রবকে আর জোরে বলো, আমাদের রবকে। আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলো, আমাদের রবকে। ইব্রাহিম কয়, নমরুদ না না, আমি তোমাকে প্রভু মানতে পারি না। যুবক ভাই, ইব্রাহিম যখনই বলছে আমার রব আল্লাহ, একে একে ইব্রাহিমের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। নমরুদ বলে, ইব্রাহিমকে আগুনে ফেলায় দাও। লম্বা ঘটনা, আমি ঘটনা বলতে চাই না, আমি যে জিনিসটা বুঝাইতে চাই খেয়াল রাখবেন, যদি এদিকে খেয়াল না দেন বুঝতে পারবেন। ইব্রাহিমকে বিশাল চরক উঠে আগুনের ভিতরে ফেলানো হবে। এমন সময় চরকের রশিদরা টানে, কিন্তু চরক ঘুরে না। নমরুদ ডাক দিয়ে কয়, ইব্রাহিমের পোশাককে খুলে নিতে পারবা, 100 উট তাকে হাদিয়া দেওয়া হবে। ইব্রাহিমের বাবা দাঁড়ায় বলে, আমি আমার সন্তানের পোশাক আমি খুলে নিব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার পোশাক খোলার জন্য বাবা দাঁড়ায় গেছে, পোশাকের উপরে হাত দিয়েছে। ইব্রাহিম ডাক দেয়া কই, বাবা তুমি আমার বাবা, আমার পোশাক খুইলা তুমি মানুষের সামনে আমাকে ছোট কইরো না, অপমানিত কইরো না। কই, ইব্রাহিম এখনো সময় আছে, তুই নমরুদরে প্রভু মাইনা নে, নতুবা আমি বাবাও তোর বিপক্ষে তোর পোশাক খুইলা নিব। ইব্রাহিম তখন আল্লাহর দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইলকে কয়, জিবরাইল যা যা আমার ইব্রাহিমের কাছে চইলা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল হাজির হইয়া বাবা যখন পোশাক খুইলা নেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে জান্নাতি পোশাক পরিধান করা দেয়। আল্লাহর খলিল ইব্রাহিম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল কে তোমাকে পাঠাইছে? বলে, আল্লাহ। কিসের জন্য পাঠাইছে? বলে, ইব্রাহিম তুমি যদি অনুমতি দাও তাহলে এই আগুন দিয়া পুরা নমরুদের বাহিনীকে জ্বালায় দিব, পুরা নমরুদের বাহিনীকে ধ্বংস করে দিব। ইব্রাহিম কয়, ও জিবরাইল, যে আল্লাহ তোমাকে পাঠাইছে সে আল্লাহ কি আমাকে দেখে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখে। ইব্রাহিম ডাক দেয়া কয়, ও জিবরাইল, যদি সে আল্লাহ দেখে তাহলে তোমার উপকার, তোমার হেল্প, তোমার উপকার আমার দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দেয়া, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ফরমান জারি করে দিয়েছে, আগুন
আমার ইব্রাহিম তোমার ভিতরে আসতেছে, সাবধান, আমার ইব্রাহিমকে তো পুরাইবা তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। বলে এমনও ঠান্ডা না যে ঠান্ডার দ্বারা কষ্ট হবে, মোট কথা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। 40 দিন আগুনের ভিতরে ছিল, যখন আগুন থেকে বের হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হচ্ছিল না। 80 বছর কেটে যায়। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আয় আল্লাহ, একটা সন্তান দাও, কামাই খাবার ইচ্ছা নাই, আয় আল্লাহ, যেন আমার মৃত্যুর পরে আমাকে পাড়ায় পাড়ায় মাটি দিতে পারে, আয় আল্লাহ, একজন ওয়ালাদান সালিহা তুমি দান করো। কানতে কানতে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহ তাআলা দান করলেন। হাজেরার গর্ভ হয়ে আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করেছেন। বাবার বয়স কত? যেরকম বলে সন্তান হয় না, বুড়া বয়সে যদি সন্তান পায় আদর কেমন হয়? যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে নিয়ে সন্তানকে আদর করতেছেন, চুমু দিতেছেন, বুকে লাগাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, সন্তান পেয়ে কি আমি আল্লাহকে ভুইলা গেছো? ইব্রাহিম ডাক দিয়ে কয়, না আল্লাহ, ভুলি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তাহলে সন্তানকে চোখের আড়াল কইরা দাও। কেমন পরীক্ষা একটু খেয়াল করেন। 80 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দান করেছে, ও সন্তানকে আদর করতে গেছে, আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দেয়া কয়, ইব্রাহিম, সন্তানকে চোখের আড়াল কইরা দাও। আর কোনো কথা নাই, ডাক দিয়া বলে, আল্লাহ, সন্তানকে কোথায় রেখে আসবো? জায়গা বলিয়া দাও। আল্লাহ তাআলা কয়, রাহবার, আমি জিবরাইলকে পাঠিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ইব্রাহিমকে নিয়ে চলতেছে। ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি হইলাম আপনার রাহবার, আমার পিছে পিছে আপনি চলবেন। আল্লাহর খলিল ইব্রাহিম জবান বন্ধ বিবি হাজরাকে ডাক দেয়া কয়, ও হাজরা, ইশারা কইরা কয়, উটের পিঠে ওঠো। ইসমাইলকে কোলে নিয়ে আল্লাহর পয়গম্বর উটের পিঠে বৈশা গেলেন। সামনে হইল জিবরাইল, পিছনে হইল আল্লাহর খলিল, কোলের ভিতরে হইল কলিজার টুকরা সন্তান ইসমাঈল। আলা থেকে মুআল্লা, নিচু জায়গা থেকে উঁচু জায়গায় জিবরাইলের পিছে পিছে আল্লাহর খলিল ইব্রাহিম চলতেছে। কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর পাশে এখন যেখানে জমজম, এখানে একটা গোল চিহ্ন দিয়া আল্লাহর খলিল ইব্রাহিম হাজরাকে নামায়া ও গোল চিহ্নের উপরে বসায়া কোলের ভিতরে সন্তান ইসমাইলকে দিয়া চলতেছে। আর কোনো কথা নাই। হাজরা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, সন্তানকে কোলে দিয়া আবার আপনি চলতেছেন, কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? ওগো প্রাণের স্বামী আমার, আমি অপরাধ করলে আমি করেছি, কলিজার টুকরার সন্তান তো কোনো অপরাধ করে নাই, শাস্তি দিলে আমাকে দেন, কিন্তু কলিজার টুকরার সন্তানকে দিয়েন না। ও প্রাণের স্বামী আমার, কি অপরাধ বলেন বলেন। আল্লাহর খলিল তখনও কথা বলেন না, বারবার ডাক দিচ্ছে কিন্তু পিছনের দিকে তাকায় না। হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে চলতেছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, একটা
একটা বার বইলা যান কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, একটা বার বইলা যান। আল্লাহর খলিল ইব্রাহিম পিছের দিকে তাকায় না, একটা কথা বলেন না। হাজরা ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনি যার সাথে খলিলুল্লাহর সম্পর্ক তৈরি করেছেন ওই মহান মালিক আল্লাহ তাআলার ইশারায় কি আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন? তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তখনও জবান দিয়ে কোনো জবাব দেয় না, আঙ্গুলটা ইশারা কইরা বলে, হাজরা, হ্যাঁ হ্যাঁ, ওই মহান মালিকের ইশারায় আমি তোমাদেরকে এখানে রেখা গেলাম। কেমন পরীক্ষা! একটাবার চিন্তা করছেন এই পরীক্ষা যদি আমার উপর আসতো? হ্যাঁ, যদি বলা হইতো, এই ইমরান হোসেন মুজাহিদি, যাও সন্তানকে দূরে কোথাও রেখা আসো। যদি হুজুরকে বলা হইতো, ওই সন্তানকে দূরে কোথাও বনবাসে দিয়ে আসো, জীবন চইলা যাবে কিন্তু সন্তানকে বুক থেকে ছাড়বো না, ঠিক কিনা জোরে বলেন? বনে থাকে বন বাদুরি, সাও জ্বলে তার গলাতে, তবু মাই সাও সারে না পড়লে হাজার দুঃখেতে। ও যুবক ভাই, বিদেশেতে যারা থাকে, ও ভাই, দেশে তোমার মা আছে, তোমার বাবা আছে, বিদেশেতে যারা থাকে, বিদেশের মাটিতে যে সমস্ত যুবক ভাইরা থাকো, কখনো যদি কোনো বিপদ চইলা আসে, কখনো যদি কোনো মুসিবত চইলা আসে, বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে ফোনটা তোমার কাছে যায় সে হইল তোমার জনম দুঃখিনী মা, ঠিক কিনা জোরে বলেন? কয় মায়ের কলজার ভিতরে আল্লাহ তাআলা সন্তানের সাথে এমন একটা কালেকশন লাগায় দিয়েছে, বিনা তারের কালেকশন, যেই কালেকশনের কোনো তার নাই। সন্তানের কিছু হইলো অটোমেটিক মায়ের এদিকে খবর পাওয়া যায় আমার সন্তানটা মুসিবতে আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর খলিল ইব্রাহিম সন্তান রেখা, আল্লাহর খলিল ইব্রাহিম চলতেছে, আল্লাহর পয়গম্বর হাজরাকে ইশারা কইরা বলে, আল্লাহ তাআলার ইশারায় তোমাদেরকে রেখা গেলাম। হাজরা ডাক দেয়া বলে, ও খলিলুল্লাহ, প্লিজ ওখানে বসেন, ভিডিও কল লাইভ চলতেছে বা বিভিন্ন ক্যামেরা আছে, এখান থেকে দেখবে, কিন্তু আপনি দেখলে এদিকে মানুষগুলো সব নজর আপনার দিক গেছে। কেন বাবা জানোনি, দীর্ঘদিন পরে আমি সন্তানের সাথে তোমার দেখা, জবে করতে গিয়া যদি আমি সন্তানের চেহারার দিকে তোমার নজর পইরা যায়, আর সন্তানের মায়ায় যদি তুমি আটকিয়ে পড়ো, আল্লাহর হুকুম পালন করতে গিয়া তোমার যদি মায়া আইসা যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাইতে পারে বাবা। এই জন্য চক্ষু দুইটা বাঁধিয়া নিবা। আমার হাত পা গুলো কেন বাঁধবা জানোনি? যুবক, দিলের কানটা লাগায় দাও। কয় বাবা, আমার হাত পা কেন বাঁধবেন জানোনি? আপনি আমার বাবা, আপনি যখন আমাকে জবে করবেন, আমার হাত পা গুলো ছাটা পড়ি খাবে, আপনার শরীরের ভিতরে লাইগা যাইতে পারে, আপনার গায়ে আঘাত লাগতে পারে, আর আমি সন্তান হইয়া সন্তানের আঘাত বাবার গায়ে লাগবে। ও বাবা, আর আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি রাগ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি রাগ হয়ে যায়, আমি ইসমাইল হালাক হয়ে যাব। এই জন্য আমার হাত পা গুলো বাইন্ধা দিবা। ও যুবক ভাই, কিশোরগঞ্জের মুসলমান, আজকে এখান থেকে একটা সবক নাও। 92% মুসলমানের দেশে এমন কুলাঙ্গার সন্তান আছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেই বাবা তার জীবন যৌবন সব সকল সন্তানের জন্য কোরবান করে দেয়, ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ও মা যখন বৃদ্ধ হয়ে যায়, নতুন স্ত্রী পাইয়া ও মা বাবাকে গার ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, এমন কুলাঙ্গার আছে কিনা? তোমাদের এলাকায় বুঝি নাই?
কিশোরগঞ্জে নাই। কয় বাবা বা সন্তান হয়ে বাবার গায়ে হাত তোলা আছে কি নাই? এ বেয়াদব, যদি সফলতা অর্জন করতে চাও তোর মায়ের কাছ থেকে দোয়া ল। শত সফলতা অর্জন করতে চাইলে বাবার কাছ থেকে দোয়া ল। যদি কোনো ব্যক্তি মা এবং বাবাকে কষ্ট দেয়, মা এবং বাবাকে আঘাত দেয়, জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। সফলতা যদি অর্জন করতে চাও মা এবং বাবার কাছ থেকে দোয়া নাও, ঠিক কিনা? এ যুবক ভাই, রে কিশোরগঞ্জের মুসলমান, রে যুবক, তোর মা কত কষ্ট করে তোকে লালন পালন করেছে, তোর বাবা তোকে কষ্ট করে লালন পালন করেছে। একটাবার কি চিন্তা করেছে রে যুবক, যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করিয়া মা খানা খাইতে পারতো না, মা খানা সামনে নিলে বমি করে ফেলাইয়া দিত, মা রাত্রবেলা ঘুমাইতে পারতো না। আল্লাহর হাবিব কয় মার এত কষ্ট, এই জন্য আল্লাহ তাআলা মায়ের জন্য কত বড় সুসংবাদ শোনায় দিয়েছে। কয় মা খানা খাইতে পারে না, রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। কয় রাত্রে ঘুমাইতে পারে না, তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক, এত কষ্ট করে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করলো। তুই আমি যখন দুনিয়ার ভিতরে আসলাম, কলস কলস রক্ত ঝরাইয়া দুনিয়ার ভিতরে আসলাম। এ যুবক বলে, তুই আমি যখন দুনিয়া আসলাম, তোর আর আমার মা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পইরা রয়, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। হঠাৎ করে তুই যখন কান্নার আওয়াজ দাও, তোর কান্নার আওয়াজ পায় তোর আর আমার মা সজাগ হয়ে যায়। আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার বুকে দাও। লোকেরা ডাক দিয়া বলে, যেই সন্তানের জন্য কলস কলস রক্ত ঝরাইলা, যেই সন্তানের জন্য এত কষ্ট করলা, যেই সন্তানের জন্য অজ্ঞান অবস্থায় পইরা রইলা, ওই সন্তানকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য কেন এত পাগল? কয়ে বুঝবা না, বুঝবা না, আমার সন্তানটাকে আমার কোলে দাও, আমার সন্তানটাকে আমার বুকে দাও। কয়ে না না, একটু অপেক্ষা করো। কয়ে আর তোর সয় না, আমার কলিজার টুকরাটাকে আমার বুকে দে। যেই মাত্র সন্তানটাকে বুকে দেওয়া হয়, মা ডাক দিয়া বলে, খোদার কসম কইরা বললাম, আমি আমার কলিজার টুকরাটাকে বুকে নেওয়ার সাথে সাথে আমি মা সব ব্যথা বেদনা ভুইলা গেলাম। আমি মা, আমার কোনো ব্যথা নাই, কোনো অভিযোগ নাই। আমার সন্তানটাকে বুকে নেওয়ার সাথে সাথে আমি সব ভুইলা গেছি। এ যুবক ভাই, কিশোরগঞ্জের মুসলমান, ওই মাকে যারা কষ্ট দিয়েছো, ওই বাবাকে যারা কষ্ট দিয়েছো, আজ যদি এখনো তোর মা যদি বাইসে থাকে, মায়ের পাও ধরে ক্ষমা চা, বাবার পাও ধরে ক্ষমা চা। দুনিয়ার সব মানুষ তোর উপর রাগ কইরা থাকলো, তোর মা তোর উপর রাগ কইরা থাকতে পারে না। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবা? এখনো যখন মাহফিলে যাই, গ্রামের বাড়িতে দূরে যখন মাহফিলে যাই, রাত্র 1টা 2টা বাইজা যায়, বয়ান শেষ করে যখন ঘরের সামনে যায় টোকা দেই, মা দরজা খোলো। সাথে সাথে মা দরজাটা খুইলা, মা কয় বাবা এসো, প্রচুর ঠান্ডা লাগতেছে। নিজের আমার গায়ে চাদর লাগানো, আমার গায়ে শীতের পোশাক, তারপর মায়ের চাদরটা খুইলা পেঁচায়া দইরা রাখি। মা দস্তরখানে খানা নিয়ে বইসা যায়। কয় বাবা আয় আয়, খানা খাবে? আমি কই মা হইলে তো খাই আসছি। কয় কি খাইছিস? মুখটা শুকায় গেছে। এই যে কয়েকদিন আগে বাবা, এই যে কয়েকদিন 11 তারিখে আমি বরিশাল আমার পাশের এলাকায় মাহফিলে গিয়েছি। মাহফিল শেষ করে খানা খেয়ে যখন বাড়িতে গেলাম, রাত্র প্রায় 2টা বাজে, ঘরের দরজায় নক করার সাথে সাথে মা আমার দরজাটা খুইলা। আমি বললাম মা ঘুমাও না। মা বলে বাবা তুই বাইরে থাকলে ঘুম আসে না, কোনদিন রাত্রে ঘুমাইতে পারি না, দেশ বিদেশ সফর করো বাবা, কোথায় না কোন ঘটন গইটা যাই, জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সন্তানটাকে তোমার রাহে চাইরা দিলাম, আল্লাহ তুমি হেফাজত করিও। ও যুবক ভাই, আজকে চেয়ারে বসছি, নিজের কোনো যোগ্যতা নাই, নিজের যোগ্যতায় চেয়ারে বসতে
বসতে পারি নাই রে বাবা। আমার মা কত দোয়া করেছে, আমার বাবা কত দোয়া করেছে। যাই হোক, আমি যখন রাত্রবেলা বাড়িতে গেলাম, দেখি মা অপেক্ষা করতেছে, খানা খায় নাই। আমি বললাম, মা আমি তো খানা খায় আসছি। কয় আমি তোর জন্য অপেক্ষা করতেছি, একটু বল। মা গরম পানি কইরা মা খানাগুলোকে সব গরম কইরা রেখে দিয়েছে। মা নিজে লোক মা বাইকা বাইকা আমার মুখে দিয়ে খানা খাওয়াই দিয়েছে। কয় তুই এখন ধরিস না, তোর ঠান্ডা লাগবে, আমি খানা খাওয়াই দিই। এ যুবক ভাই, ওই মা যার নাই, ওই বাবা যার নাই, তার বোধ হয় জমিনা পঞ্জন বলতে কেউ নাই। এ যুবক ভাই, এই জন্য মা থাকতে বোঝা যায় না মা কত বড় নেয়ামত, বাবা থাকলে বোঝা যায় না বাবা কত বড় নেয়ামত। এই যে আমি আসার পরে আমার ভাইটা ডাক দেয়া কয়, হুজুর আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করিয়েন। ও যুবক ভাই, এখানে ময়দানের ভিতরে অনেক বাবা হারা সন্তান আছে যার মা নাই, বাবা নাই। এ যুবক ভাই, এ ময়দানে যারা আছো, আর কোনদিন মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবি না। আল্লাহর হাবিব কয়, রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। এক কলেজের টুকরা যুবক, এই ময়দানের ভিতরে একটা যুবক আছো কি, আরে বাবা আজকে তারা বলবি আর জিন্দেগিতে কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। তোর বাবা যদি মজমায় থাকে, বাবার পাওটা ধইরা এখন ক্ষমা চাবি। কে আছো লজ্জার কোনো কারণ নাই। আমার দিল বলে আজকে যদি 2 ফোঁটা চোখের পানি সেরা ক্ষমা চাইতে পারো, তোর মা তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোর গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিবে। একটা যুবক কে আসো, এ যুবক কলেজার টুকরা যুবক গুলো কে আসো, দাঁড়া। তোমার বাবা যদি এখানে থাকে, বাবা আছে এখানে এ মজমায়, বাবা আছে, আয় কে আসো। বাবাকে কষ্ট দিবা না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাকে কষ্ট দিবে না, দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়া, বসলেন কেন? দাঁড়ান। আরে যুবক, মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না, দাঁড়া। কিসের লজ্জা করো? যেই মা 10 দিন পেটে ধরেছে, ওই মায়ের কাছে ক্ষমা চাবি। যেই বাবা তোর জন্য তিল 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 করে তোর জন্য জীবন যৌবন সব কোরবান করে দিয়েছে, যেই বাবার বসত বিটার উপরে থাকস, ওই বাবার পাও ধরে ক্ষমা চাবি, ওই বাবার কাছে মাপ চাবি। কে আসো? আল্লাহু আকবার। যুবক গুলা দাঁড়াও না, আর কোনদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। আল্লাহু আকবার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আল্লাহু আকবার। যুবক রে, আর কোনদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আমার হাতটা দৈরাজকে ওয়াদা করবি, আমার হাত দৈরাজকে তওবা করবি, আর কোনদিন মাকে কষ্ট দিবি না। দৌড় দে, আসো না, আরে জলদি সামনে আসো, আয় এদিকে আয়। আর কোনদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। আসো কে কে? আল্লাহু আকবার। আল্লাহ যুবক গুলোকে কবুল কইরা লও। ও মালিক, তাকায় দেখো, গভীর রাত তুমি প্রথম আসমানে আইসা বান্দার দিকে তাকায় রইছো। ও মালিক, তাকায় দেখো, মজমার ভিতরে আল্লাহ তাকায় দেখো, চোখের পানি সাইরা কিভাবে তোমার বান্দাগুলো কেঁদেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা আজকে তওবা করতেছে, আর কোনদিন মাকে কষ্ট দিবেন না। পারবেন তো? বাবাকে কষ্ট দিবেন না। জীবন যাকার থাক না যেন আমার আচার আচরণ ওঠা বসার দ্বারা কষ্ট না পায়। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না, পারবেন তো ইনশাআল্লাহ? মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, পারবা তো? আল্লাহ কবুল করো, বলুন আমিন। এখানে বসেন, এখানে এখানে বসে যান, নড়াচড়া না। যুবক ভাইরা আমার, মোর এখানে বসে বসে তাড়াতাড়ি ঝটপট। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, মা যে কত বড় সম্পদ, বাবা যে কত বড় সম্পদ। যার বাবা নাই, যার মা নাই, সে বোঝে মায়ের ব্যথা। ঠিক কিনা জোরে বলেন। এই মজমায় অনেকে তুমি যখন বলছো, হাত উঠে তুমি যখন বলছো আর মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, এই মজমায় এমন এতিম সন্তান আছে যে এতিম সন্তানগুলো বলে, হুজুর আজকে যদি আমার
মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার মার পাও দুইটা ধরে কান্না করতাম, আমি আমার বাবার পাও দুইটা ধরে কান্না করতাম। আমি আর জিন্দেগিতে মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? যদি সফলতা অর্জন করতে চাও, যদি সফলতা অর্জন করতে চাও, মায়ের কাছ থেকে দোয়া নাও। পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? মাকে কষ্ট দিবি না, মাকে আঘাত করবি না। ছোট্ট একটা ঘটনা বলবো বাবা। এক আল্লাহর বান্দা বলে মাকে, মা এবং বাবা ওই আল্লাহর বান্দাকে তিল তিল করে বড় করলো। এক বাবার এক সন্তান, বড় আদরের সন্তান। মা বাবা তাদের সর্বোচ্চ দিয়া সন্তানকে শিক্ষিত করলো, পড়াশোনা করাইলো। সন্তান যখন বড় হইল, সন্তান বড় হইয়া ভালো চাকরি পেল, বলে বিবাহ করলো শহরে। শহরের মেয়ে বিবাহ করে শ্বশুরালয়ে থাকতে লাগলো। একে একে আস্তে আস্তে মা বাবার সাথে দেখাশোনা বন্ধ হয়ে যায়। মা বাবার সাথে আর কোনো সাক্ষাৎ নাই, মা বাবার সাথে কোনো দেখাশোনা নাই, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বন্ধ হয়ে যায়। আল্লাহর বান্দা এক নয় দুই নয়, একে একে 10টি বছর, 10 থেকে 12 বছর কেটে যায়, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, দেখাশোনা নাই। মা আল্লাহর বান্দা 10 বছর পর হঠাৎ করে একদিন জটিল রোগ, এমন জটিল রোগ বলে আল্লাহর বান্দার লজ্জাস্থান কাটা লাগবে, এত বড় জটিল রোগ। আল্লাহর বান্দার লজ্জাস্থান কাইটা ফেলানো হয়েছে। তার স্ত্রী অন্য জায়গায় যে সংসার শুরু করে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকেরা ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিয়েছে, তোমাকে আর আমার দরকার নাই, যেহেতু আমার মেয়ে তোমার সংসার নাই, তোমাকে দরকার নাই। আল্লাহর বান্দা বাইর হয়ে রাস্তায় রাস্তায় পাগল বেশে ঘুরে। এ দুনিয়ায় তো আমার আপনজন বলতে কেউ নাই, আমার কেউ নাই। যাদেরকে আপন ভাবছিলাম তারা আমাকে দূর দূর করে তাড়ায় দিয়েছে, তারা আমাকে তাড়ায় দিয়েছে। আজকে যদি আমার মা থাকতো আমাকে তাড়ায় দিত না, আমার বাবা থাকলে আমাকে তাড়ায় দিত না। ও যুবক ভাই, ছোটবেলার কথা কি একটু মনে নাই? তুমি অন্যায় করলে মা কয় আজকে তোকে চোপনের মতো পিটাবো, আজকে তোকে মায়ের দিব, ধমক দিয়া মা যখন বলতো তুমি আমি ঘরতে মার 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 মারের মার ভয়তে মারবে, এই জন্য এই ভয়তে আমরা পালায় যাইতাম। মা পিছনের দরজাটা খোলা রেখা সন্তানের জন্য অপেক্ষা করতো। তুমি আমি যখন ঘরের চতুর্পাশে এসে ঘুরতাম, মা ডাক দেয়া কয় খোকা আমার বুকে আয়। যখন তুমি আমি ঘরে ঢুকতাম, মা কয় পাগল তুই কোথায় গেছিলি? আমি তো তোর মা, তোর জন্য বড় পাগল। কয় মা তুমি তো আমাকে ধমক দিয়েছো পিটাবা। কয় বোকা আমি ধমক দিয়েছি, আমি তো তোকে পিটাই নাই। আয় আয়, কি মুখটা শুকায় গেছে। মা আদর করে যত্ন করে আবার কিন্তু খাবার খাওয়ায় দেয়। ও যুবক ভাই, আল্লাহর বান্দা রাস্তায় রাস্তায় ঘুরে আর ডাক দিয়ে কয় আমার মা যদি আজকে থাকতো, আমার মা আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে দিত না, আমার বাবা থাকলে আজকে আমাকে তাড়ায় দিতে পারতো না। আল্লাহর বান্দা কয় এই অবস্থায় যদি আমি আমার গ্রামের বাড়িতে যাই, দেখি আমার মা কোন অবস্থায় আছে। একবার চিন্তা করে যাবে, আবার কয় না, আবার কয় যাবে। চিন্তা করতে করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। যা দেখে যেখানে তার ঘর ছিল, বাড়ি ছিল, ওখানে আর ঘর নাই, বাড়ি নাই। আঙ্গুরের বাগান করতেছে, চাষ করতেছে। ও চাষিকে ডাক দেয়া বলে ভাই এইখানে যারা ছিল তারা কোথায়? চাষি ডাক দিয়ে বলে ভাই এই ঘরের মালিক এই জায়গাকে আমার মানিবের কাছে বিক্রি করে দিয়েছে। এই যে বিক্রি করেছে এই লোকটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে, জমি বিক্রি করে চিকিৎসা করেছে, কিন্তু আল্লাহর বান্দা সুস্থ হয় নাই। আল্লাহর বান্দার আরো অনেক টাকার দরকার ছিল চিকিৎসার, কিন্তু আল্লাহর বান্দা সুস্থ হয় নাই। আল্লাহর বান্দা দুঃখে দুঃখে মারা গিয়েছে। কয় তার স্ত্রী কোথায়? বলে অমুক ঝোপঝাড়ের ভিতরে থাকে, মানুষের কাছে চায়া চায়া ভিক্ষা কইরা খায়। আল্লাহর বান্দা এই কথা শুনে না চোখের পানি ছেড়া দিয়েছে। ও চাষি ডাক দিয়া কয় এই আল্লাহর বান্দার নাকি একটা কুলাঙ্গার সন্তান আছে, যেই সন্তানটা মা বাবার খোঁজ খবর নেয় নাই, মা বাবার বিপদের সময় কাছে আগায় নাই। আমি যদি ও সন্তানটাকে পাইতাম, আমার হাতে যে কাঁচি আছে এই কাঁচি দিয়া তার হাত পা গুলো কাইটা কাইটা আমি ছাইটা দিতাম,
যাইতাম, কেমন এমন কুলাঙ্গার সন্তানের জমিনে পাইচা থাকার কোনো অধিকার নাই। এই কথাগুলো শুনে আরো দিলটা ভেঙে গেছে। হায় হায়, আমার মতো কুলাঙ্গার সন্তানও কি জমিনের ভিতরে আছে? আমার মতো কুলাঙ্গার সন্তানও কি এখনো জমিনে আছে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন চলতেছে, কয় কোথায় থাকে অমুক জবজরে, কয় মায়ের কাছে যাব কি যাব না। আমি যদি মায়ের কাছে যাই, মা যদি আমাকে তাড়ায়া দেয়, এই মুখ নিয়ে আমি কেমনে মায়ের সামনে দাঁড়াবো? এই মুখ নিয়ে কিভাবে আমি মায়ের সামনে যাব? তারপর আল্লাহর বান্দা চলতেছে চলতেছে চলতেছে, কয় দেখি যদি মা তো মা আমাকে তাড়ায়া দিতে পারে, নাও দিতে পারে, বুকেও টাইনা নিতে পারে। আল্লাহর বান্দা মায়ের গণের কিনারায় আড়াল হয়ে বসছে, দেখি বিকাল বেলা মা ভিক্ষা কইরা ঘরের ভিতরে আসছে। সন্ধ্যা হয়ে যায়, যায় নামাজটা বিছায়া মা নামাজ পড়া দুইটা হাত উঠা দিয়েছে, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আল্লাহ বসত বাটি বাড়ি কাইরা নিয়েছো, কোন অভিযোগ দেইনি আল্লাহ। আয় আল্লাহ, আমার স্বামীও কাইরা নিছো আল্লাহ, আমার দিলে কোনো ব্যথা নাই। আয় আল্লাহ, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ, আমার এই শরীর কোন যুবক, কোন মানুষ, অপয় পুরুষ স্পর্শ করতে পারে নাই, আমাকে কোনদিন দেখে নাই। কিন্তু মাওলা, আমার মৃত্যুর পরে যদি অন্য পুরুষ আমাকে স্পর্শ করে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি তো আমাকে একটা সন্তান দিয়েছিল আল্লাহ, আমার সন্তানটাকে আমার বুকে ফিরে দাও, আমার সন্তানটাকে আমার বুক থেকে কাইরা নিও না, আমার সন্তানটাকে আমার বুকে ফিরে দাও। এভাবে চোখের পানি সাইরা সেরা কাঁদে। আল্লাহ, আমার সন্তানের কামাই আমি চাই না, আমার সন্তান কামাই করবে সেটা খাবো এটাও চাই না। আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান আমাকে নিয়ে কবরে নামতে পারে। আল্লাহ, আমার সন্তানটাকে আমার বুকে ফিরায়া দাও। এইভাবে যখন কাঁদে, এমন সময় সন্তান দরজায় নক করে ডাক দিয়ে কই, মা আর কান্না করার দরকার নাই, আর কান্না করার দরকার নাই রে মা, আমি তোর সন্তান তোর বুকে হাজির। বলে মায়া যখন দরজা খুইনা সন্তানকে বুকে নেয়, মা তোর সন্তানের জন্য কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। সন্তানকে বুকে নিয়া মা আদর করতেছে, হাত দিয়া ধরে দেখতেছে, আর ডাক দিয়া কয়, বাবা তুই বড় শুকায় গেছো, তোর বড় কষ্ট হচ্ছে। মা তুমি আমাকে এখন এই কথা বলো, তোমার তো উচিত ছিল চর মাইরা আমাকে তাড়ায় দেওয়ার। আমি তো তোমার কোনো খোঁজ খবর নেই নাই, আমি তো বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি তো বাবার চিকিৎসাও করাইতে পারি নাই, তারপর তোমার বুকে আমাকে ঠাই দিয়া দিলা, জায়গা দিয়া দিলা। মা গালের ভিতরে একটা চর মারিয়া কয়, রে বোকা, আমি তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুই কামাই করবি আর আমি খাবো এজন্য নয়, আমি হইলাম মা, তুই হইলি আমার সন্তান, এই জন্য তোকে আমি গর্ভে ধারণ করেছি। বাবা আয় আমার বুকে আয়, তুই যে আমার বুকে আসছ, আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই, আমার সব চাওয়া পাওয়া হইল আল্লাহর কাছে, তুই যেন আমার বুকে ফিরাও। আল্লাহু আকবার। এটা হলো মায়ের ভালোবাসা। বাবা, ওই মা যার নাই, বাবা যার নাই, সে বুঝে মায়ের ব্যথা, সে বুঝে বাবার ব্যথা, ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাই আমার, ওই মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আজকের এই বিশাল ময়দানের ভিতরে কিছু মা হারায় তিন সন্তান দেখতে চাই, যারা মাকে জোরে বড় ভালোবাসো, মাকে বড় ভালোবাসো, মায়ের জন্য বড় মোহাব্বত, মাকে আপনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো। এমন কে কে আছো যারা আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি আমার বাবাকে বড় ভালোবাসি, আর জিন্দেগিতে কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। কে কে বারবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন। যুবক ভাইয়েরা আমার, এই বিশাল আয়োজন যুবকদের পশ্চিম
কৈতরি পাড়া বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, প্রবাসে যারা থাকে ও যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক বড় খরচ। আলহামদুলিল্লাহ আপনাদের সকলেরই তিল তিলি মোহাব্বতে এই মাহফিল আজকে আলহামদুলিল্লাহ আঞ্জাম হচ্ছে। আগামী বছরও এরকম মাহফিল হোক। 10 বছর অতিবাহিত হয়েছে, এই 10 বছরের ভিতরে অনেক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আবার এই মাহফিল হবে, তুমি আমি থাকবো, সেটা বহু দূরের কথা। কিন্তু আজকে এই মজমায় এমন কেউ আছে হুজুর, আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে, এই মাহফিল বাস্তবায়নের জন্য আমি 5,000 টাকা দিব। এভাবে 10 জন আল্লাহর বান্দা চাই। কে কে আল্লাহু আকবার। 1 নম্বরে কে আছে হুজুর, আমি 5,000 টাকা দিব আগামী বছরের মাহফিলের জন্য। একজন দেখে কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? নাই? নাম কি বাবা? হাফিজউদ্দিন। আব্বা আম্মা আছে? আয় আল্লাহ, হাফিজউদ্দিন আল্লাহ বাবা নাই, আল্লাহ বাবার কবরখানাকে জান্নাতি বাগান বানায় দেন। আল্লাহ মাকে সুস্থতার জীবন দান করেন। আল্লাহ 5,000 টাকা দিবে। আল্লাহ আপনি আপনার বান্দাকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? 2 নম্বরে কে আছেন এই মাহফিল বাস্তবায়নের জন্য আগামী বছর আমি 5,000 টাকা দিব? ও বাবা, হায়াত মওতের কথা জানা নাই, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে অবশ্যই দিবেন। যদি না থাকেন আপনার জন্য এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আর একজন বান্দা কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? আরেকজন দেখি কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? নাই? ওই বাবা ইন্নালিল্লাহ, ও বাজান কই যান? 1 নাম্বার। আল্লাহ কবুল করুক। আসবেন তো? আর কে আছেন? আরেকজন দেখি ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম কই? বাহিরে থাকে। 5,000 টাকা আল্লাহ কবুল করো। আয় আল্লাহ বিদেশের মাটিকে আপন করে দাও। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। জোরে বলুন আমিন। আর কে আছেন? 3 নম্বরে কে আছেন হুজুর আমি 5,000 টাকা দিব? 3 নম্বরে কে আছেন হুজুর আমি 5,000 টাকা দিব? আমার বয়ান কিন্তু শেষ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় মনে আছে? হ্যাঁ, কোথায়? শেষ করা লাগবে না নাকি শেষ করে দিব? দোয়া করে দিই। রুহুল হক, নুরুল হক। 3,000 টাকা আল্লাহ কবুল করো। জানে মালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। ও আল্লাহ তাআলা চোখের জ্যোতিকে বাড়ায়া দিক, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুক, সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিক, বলুন আমিন। আরেকজন দেখি কে আছেন 4 নাম্বার যে হুজুর আমি 5,000 টাকা দিব? 4 নাম্বার কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? ময়দানে কি শুকরের নজর লাগছে, ঠিক কিনা জোরে বলেন। কথা কয় না। আপনি কি আমার কথা বুঝেন? সবাই বুঝেন? কে কে বুঝেন? আল্লাহু আকবার। ওই দেখছেন কি বুঝলেন? বুঝলে তো হাত জাগাইতেন। হুজুর এখন তো ঘুমানোর টাইম, আপনি এত পরে কেন আইলেন? আর একটু আগে আসতে পারতেন না? কি তবরক হয় না তো, এই জন্য আমি দেরি দিয়েছি। তবরক হইলে আগেই চলে আসতাম। কি ভাই? 1,000 আল্লাহ কবুল করেন। ওয়াজ মাহফিল গুলো এটা হলো মানুষের হেদায়েতের জায়গা, ঠিক কিনা জোরে? এই ওয়াজ মাহফিলে ইদানিং শকুনের নজর লেগেছে, ঠিক কিনা জোরে বলেন? যত সব উল্টা পাল্টা কথা সবাই ওয়াজের ময়দানে, ঠিক কিনা জোরে বলেন? কেউ গান গাইব, কেউ আইসা অন্যের গীবত করবে, কেউ আইসা অন্যের দোষ গাইব, আর এই জন্য শ্রোতাও হয়ে গেছেন উল্টা পাল্টা, ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখেছি আমাদের মুরব্বীরা যারা ওয়াজ করেছেন তারা 40 মিনিট 1 ঘন্টা 20 মিনিট কথা বলছে, অথচ কান্নার রোল পড়ে গিয়েছে। হুজুর
কান্নার রোল পড়ে গেছে, মানুষ চিল্লায় কান্না করছে, মানুষ কান্না করতে করতে পাগল করা হয়ে গেছে, গুনাহ ছেড়ে দিয়েছে। আর আজকে ওয়াজ মাহফিল হয় গীবত শিকায়েত যত সব উল্টা পাল্টা, ঠিক কিনা যারা বলেন? তবে এই উল্টা পাল্টার ওয়াজ মাহফিল আমরা চাই না, ঠিক কিনা যারা বলেন? যেখানে হবে হেদায়েতের কথা সেই মাহফিলগুলো আমরা চাই, ঠিক কিনা যারা বলেন? যে স্টেজ থেকে গীবত করা হবে, যে স্টেজ থেকে উল্টা পাল্টা কথা হবে, যে স্টেজের ভিতরে উলামায়ে কেরামদেরকে গালি দেওয়া হবে, যে স্টেজে গান বাজনা হবে, সেই স্টেজে আমরা কোনো বক্তা চাই না, ঠিক কিনা যারা বলেন? এমন কুলাঙ্গার বক্তা যদি কোন স্টেজে ওঠে তার কানটা ধরে নামাই দেব, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কথা হবে এমন কিছু কথা যার দ্বারা চোখের পানি আসে, ঠিক কিনা? চোখের পানি আসে। কোথাকার কে কি করছে সেই নিয়ে গীবত শিকার। আরে ভাই, অন্যের যদি তোমার ভুল ধরতে তার কাছে যাও, কেন তুমি পাবলিক পেলে চাইছা তুমি উল্টা পাল্টা কথা বলবা? পাবলিক কি বুঝে? কি বলেন? তুমি একটা বুঝে, এরা আবার একটা বুঝে, এর দ্বারা বিভ্রান্তি সৃষ্টি হয়, ঠিক কিনা যারা বলেন? আপনারা কি রাগ করলেন? আপনি কি রাগ করলেন? এইরকম সুস্থ পরিবেশের এবং কিছু দ্বীনি কথা হবে, দ্বীনি যেন মানুষের হৃদয়ে গলে, মানুষ যেন দ্বীনের পথে আসে, এমন ওয়াজ মাহফিল চান না আপনারা ইনশাআল্লাহ? চান না ইনশাআল্লাহ? কে কে চান? আল্লাহু আকবার, আজরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এভাবে যদি সবার হাত জাগান এভাবে ইনশাআল্লাহ একটা দ্বীনি মজমা থাকবে। এই ময়দান থেকে যেন মানুষ হেদায়েতের বাণী নিয়ে দিল নরম করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে গুনাহ মাফ করায়া বের হইতে পারে, এমন একটা পরিবেশ, এমন একটা মজমা আমরা চাই। আল্লাহ কবুল করেন, বলো আমিন। আল্লাহ কবুল করেন, বলো আমিন। আল্লাহ কবুল করেন, বলো আমিন। দাঈ ইলাল্লাহর যারা কাজ করেন, যে সমস্ত ভাইরা দ্বীনের কথা বলেন, আমিও তাদেরকে উদারতা আহ্বান জানাবো মিডিয়ার মাধ্যমে, তারাও যেন সংশোধন হয়ে, সংযোজন হয়ে বিগত দিনের সব উল্টা পাল্টা কথাকে রুদ্র করে বাদ দিয়ে এখন থেকে যেন হেদায়েতের কথা বলতে পারি, দ্বীনের কথা বলতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকল বলেন আমিন। যুবক ভাইরা আমার, আপনি রাগ করতেছেন? রাগ করতেছেন? ময়দানটা দরকার আছে কি নাই? এই ময়দানে এভাবে আগামী বছর ওয়াজ হবে। এই যে একটু আগে সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, কিভাবে কান্না করেছে, যার মা নাই বাবা নাই, অলরেডি দিনের ভিতরে একটা দরদ এসেছে, আমার জন্য একটু দোয়া করে, কি বলেন? আর যাদের মা বাবা আছে অন্তত পক্ষে এইটুক তো দিনের ভিতরে আসছে যে আর কোনোদিন মাকে কষ্ট দিব না, কি বলেন? আসছে কি নাই? বাবাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরকম একটা পরিবেশ আগামী বছর চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কে দিছে? রুস্তম আলী কত? 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রুস্তম আলী ভাই 1000 আল্লাহ কবুল করেন। আর কে আছেন? আমি 30 জন চাইছিলাম, কয়জন হয়েছে? 1000 করে 6 জন হয়েছে। 7 নাম্বার কে আছে? হুজুর এরকম একটা পরিবেশ আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ, আমি 1000 টাকা দিব। ও যুবক ভাই, কত টাকা তো কত জায়গায় খরচ হয়, কত টাকা কত জায়গায় নষ্ট হয়। আল্লাহর এই বাণী মানুষ শুনবে, এখান থেকে কান্নাকাটি করে বিদায় নিবে, যত সওয়াব হবে, যত নেকি হবে, আল্লাহ তাআলা এর একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিবে ইনশাআল্লাহ, মায়ের জন্য, বাবার জন্য। আর কে আছেন? হুজুর আমি 1000 টাকা দিব। 1000 কই বাবা জেনে দিবেন না? 1000। আলামিন ভাই 5000 আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর কি আছে? 1000 করে ইনশাআল্লাহ। 1000 কই বাজান কই যায়? কত লেখবো আপনার নামে? কত লেখছেন? 1000। আচ্ছা, আর কই বাজান আপনারা দিবেন না? 1000 করে দেওয়া যাইব না? মারুফ ভাই 1000 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কই 1000 করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? মা বাবা যাদের নাই, মা বাবার জন্য 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মানে এটা মেহমানদারি করাও সুন্নাত, করানো কি সুন্নাত, ঠিক না? এই আয়োজন করছে, নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরদ নিয়ে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। সকলে পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, আজকে আমরা অনেক সময় দেখি, বলবো আমার কিন্তু বয়ান একটু রয়ে গেছে, শেষ করবো না দোয়া করে দিব? সবাই বলেন না শেষ করবো না দোয়া করে দিব? মনে হইতেছে না শেষ করতাম না দোয়া করে দিব? কে কে থাকবেন? আল্লাহু আকবার। তাহলে একটু ফাঁকা জায়গা পূরণ করেন না, সামনে আসেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন, আরো জোরে বলুন আমিন। হ্যাঁ, কালেকশন হইলে সামনে নিয়ে আসবেন। যুবক ভাইরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সন্তানকে সামনে নিয়ে বললেন, আর সন্তানও কেমন সন্তান? বলে বাবা যেমন সন্তানও তেমন। সন্তান বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সন্তান ঘরে ঘরে তৈরি দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আজকাল সন্তানের হাতে আমরা মোবাইল দিয়ে দিই, ঠিক কিনা? জোরে বলেন। আপনি সন্তানের হাতে কোরআন শরীফ তুলে দেন, আপনি সন্তানের হাতে তাসবিহ তুলে দেন, আপনি সন্তানের হাতে বলে এরকম কোরআন জায়নামাজ তুলে দেন। ওই সন্তানটা যখন তাসবিহ পড়বে আপনার সাথে সাথে, ওই সন্তানটা যখন কোরআন পড়বে, ওই সন্তান যখন নামাজে দাঁড়াবে, ওই সন্তানটা আপনাকে ঘাট ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। যুবক ভাইরা আমার, এই জন্য আমরা যারা উপস্থিত আছি এই নিয়াত করি, আমার সন্তানকে আমি মোবাইলের গুনায় জড়াবো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আজকে মোবাইলের মাধ্যমে দেখেন জাতি সব ধ্বংস হয়ে যাচ্ছে, এক মোবাইলের মাধ্যমে কত উল্টা পাল্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা হিংসা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দেশ ও জাতির কল্যাণের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কিছু লোক আছে যারা দরদ নিয়ে কথা বলে। হ্যাঁ, আপনি মোবাইল চালান, মোবাইলের ভিতর তাদের আলোচনা শুনবেন যারা দরদ নিয়ে কথা বলে। যেমন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজুল্লাহ, নাম শুনছেন না? আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, নাম শুনছেন না? যাদের কথা শুনলে দিল নরম হয়, যাদের কথা শুনলে চোখের পানি আসে। চরমনার পিসা হুজুর, যার বয়ান শুনলে চোখে পানি আসে, ঠিক কিনা? জোরে বলেন। বলে ফাইজুল করিম হাফিজাহুল্লাহ হুজুরের কথা শুনলে চোখ দিয়া অঝরে পানি ঝরে, ঠিক কিনা? জোরে বলেন। এদের আলোচনাগুলো শুনবেন, দিলের পরিবর্তন আসবে, দিলের পরিবর্তন আসবে। এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন, দেখবেন দিল নরম হবে। রাত্রিবেলা ঘুম আসে না, কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দেন, দেখবেন অটোমেটিক ঘুম চলে আসবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নামটা কাটতে দেন, তাড়াতাড়ি করেন। 1000 টাকা দিয়ে দিয়েছে, নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ কবুল করেন। যুবক ভাইয়ের আমার, যুবক ভাইরা এখানে যারা উপস্থিত আছে, ইনশাআল্লাহ আমরা কোনদিন কোন অন্যের দোষ চর্চা করব না, অন্যের গীবত করব না, উলামায়ে হাক্কানির বিরুদ্ধাচরণ করব না, দেশ ও জাতির ক্ষতি করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, হিংসা ফাসাদ করব না। কে কে পারবো? আল্লাহু আকবার। জোরে বলো, জোরে বলো আল্লাহু আকবার। জোরে বলো। কোন উলামায়ে হাক্কানির বিরুদ্ধাচরণ করব না, উলামায়ে হাক্কানির বিরুদ্ধাচরণ করব না, ফেসবুকে উলামায়ে কিরামদেরকে গালি দেব না। পারবো তো ইনশাআল্লাহ?
আজকে অনেক যুবক দেখা যায় ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওলামায়ে কেরামের গীবত করে। একটা বার খেয়াল রাখবা, ওলামায়ে কেরাম হলো আমাদের মাথার মুকুট। কি বলেন? ওলামায়ে কেরাম যারা হাত জাগো বলো, ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট। ঠিক আছে ইনশাআল্লাহ? কোন আলেমকে গালি দিব না, পারবো তো ইনশাআল্লাহ? কোন ওলামায়ে কেরামদেরকে গালি দেব না। আমরা তাদের কাছ থেকে যেগুলো নেওয়ার, আমরা দ্বীনের কথাগুলো তাদের কাছ থেকে নিব, তাদের সাথে মোহাব্বত রাখবো, ওলামায়ে হক্কানের সাথে ভালোবাসা রাখবো, ওলামায়ে হক্কানের সোহবতে থাইকা আল্লাহর পরিচয় লাভ করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ফেসবুকের মাধ্যমে অনেকে বেয়াদব হচ্ছে। আরে ফেসবুক খুললে, প্রত্যেক দিন ফেসবুক খুললেই যত সব ঝগড়া ওলামায়ে কেরামকে নিয়ে। প্রত্যেক মাসেই এমন কোন টপিক হয় না ওলামায়ে কেরামকে নিয়ে ব্যঙ্গ করা, গালি দেওয়া, মিথ্যাচার করা, এবার গীবত করা। এই চর্চা আছে কি নাই? আছে কি নাই? আরে ভাই, একজন ওলামায়ে কেরামের গীবত করা, তার বিরুদ্ধাচরে কলম ধরা খুব সহজ, কিন্তু তার মতো হওয়া খুব কঠিন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাইরা, তোমাদেরকে আমি হৃদয় দিয়া ভালোবাসি, তোমাদের যে আমি হৃদয় দিয়া ভালোবাসি, তাই হৃদয়ের গভীর থেকে তোমাদেরকে সমস্ত ভালোবাসা উজাড় করে আমি আবদার করলাম, জীবনে যতদিন হায়াত থাকবে, জীবনে যতদিন হায়াত পাবো, কোনদিন কোন ওলামায়ে কেরামদেরকে গালি দেব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লিখব না। পারবো তো ইনশাআল্লাহ? যদি ওলামায়ে কেরামদেরকে কেউ গালি দেয়, সে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। যদি ওলামায়ে কেরামের সাথে কেউ খারাপ আচরণ করে, তার শেষ পরিণতি জীবনটা ভালো হয় না। এর নজির অনেক দেখেছেন, যারা ওলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করছে, কিন্তু শেষ ফলটা ভালো হয় না। দেখছেন কিনা? দেখছেন কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে উদারত আহ্বান রাখবো যে ওলামায়ে কেরামদের যদি ভুল ধরতে হয়, কে ধরবেন? ওলামায়ে কেরাম ধরবেন। ওলামায়ে কেরামদেরকে কিছু বলতে হয়, ওলামায়ে কেরাম বলবে। ওলামায়ে কেরামদেরকে কিছু বলতে হলো, ওলামায়ে কেরাম। আমি কেন ফেসবুকে শুনো পুস্কা কিছু বোঝে না, ও ফেসবুকের ভিতরে যাই আয় রে, এক একজন গায়ে হাফিজুর রহমান সিদ্দিক অমুক তমুক কত কিছু বইলা দেয়। হাফিজুর রহমান সিদ্দিক গলা কাটা বক্তা। আরে ভাই, তুমি হাফিজুর রহমান সিদ্দিকের ব্যাপারে কি জানো? সোহাইবা আশরাফির বিরুদ্ধে কি জানো? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর ব্যাপারে তুমি কি জানো? তাদের মাকাম কোথায় আর তোমার মাকাম কোথায়? আজকে তাদের বিরুদ্ধে কলম ধরা সহজ, কথা বলা সহজ, এমন একজন তৈরি করা খুব কঠিন। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাই, কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কলম ধরব না ইনশাআল্লাহ। কোন ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করব না। ফেসবুকের কমেন্ট বক্সে গেলে আহা কি বিচ্ছিরি বিচ্ছিরি গালি, কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা। তুমি কি তাদের সাথে তাদের পায়ের দুলার সমান হয়েছে? জোরে বলেন। তাদের পায়ের দুলার সমান হয়েছে। তাদের সিনার ভিতরে আছে ইলমে নববী, যাদের সিনার ভিতরে আছে ওই লৌহে মাহফুজের ইলম, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারা ওয়ালা দিরহামান। রাসূল যাদের ব্যাপারে বলেছে আমার ওয়ারিস ওলামায়ে কেরাম। কাদের ওয়ারিস? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আপনি আমি আপনার আমার বাবা মারা গেলে জায়গা সম্পত্তির ওয়ারিস হই, নবী কয় আমার ওয়ারিস হলো ওলামায়ে কেরাম, টাকা পয়সা ধন দৌলতের নয়, ইলমের ওয়ারিস। আমি যে ইলম রাইখা গিয়েছি লৌহে মাহফুজের ইলম, ওই ইলমের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। এইজন্য নবীর ওয়ারিসদেরকে গালি দিবা না। যদি নবীর ওয়ারিসদেরকে কেউ গালি দেয়, তার পরিণতি শেষ পরিণতি তেমন একটা ভালো হয় না। এইজন্য কেন বললাম জানো? আজকে আমি একটা বিষয় দেখলাম, আজকে কয়েকদিন ধরেই দেখতেছি যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের নাম শুনছেন না? হ্যাঁ, তাকে চিনে না মনে হয় বাংলাদেশে এমন কেউ নাই। ঠিক কিনা? কই পুস্কে বলাফান কিছু জানে না, সে যে এর বিরুদ্ধে কলম লেখে, সে যে তার বিরুদ্ধে কলম লেখে। আজব! আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীনের খেদমত নিচ্ছে কিনা? কথা বলেন। তার মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে কিনা? অনেক মানুষ এখানেই খুঁজলে পাওয়া যাবে যে হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান শুনে না দাঁড়িয়ে রাখছে, হাফিজুর রহমান সিদ্দিকের কথা শুনি না নামাজ পড়তেছে, হাফিজুর রহমান সিদ্দিকের কথা শুনি না এই দ্বীনের পথে আসছে। এই হাফিজুর, আমি তো একদিন মাহফিলে গেছি, এক জায়গায় একটা যুবক আমাকে জড়ায় ধরে কান্না শুরু করেছে। বয়ান শেষে কান্না, আমি কি হলো কান্না? কয় হুজুর, আমি আমার মতো এলাকায় ত্রাস আর কেউ ছিল না, আমার মতো গুন্ডার কেউ ছিল না, এমন
কোনো গুনাহ নাই আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। কিন্তু কুয়াকাটা হুজুরের নামও ভালো করে বলতে পারে না, কুয়াকাটা হুজুরের বয়ান একদিন আমার একটা সামনে আসলো। আমি ইউটিউবের ভিতরে আমি 1 মিনিট শোনার পরে আমার কেমন যেন ভালোই লাগতেছিল। এরপরে আমি আরেকটু শুনলাম, শুনতে শুনতে পুরো বয়ানটা শুনলাম। এরপরে ইউটিউবে এই নাম দেখে সার্চ দিলাম, পরে একের পর এক বয়ান যখন শুনতেছিলাম, হুজুর আমি এরপরে হুজুরকে দেখার জন্য আমি অস্থিরতা, তো আমার বাড়ির থেকে অনেক দূর, সেইখানে আমি মাহফিলে হুজুরের এই মাহফিলে আমি গিয়েছি, ডাইরেক্ট হুজুরের বয়ান শুনছি। আলহামদুলিল্লাহ হুজুরের বয়ান শুই না, আমার সেখান থেকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আমি সেখান থেকে আর দাড়িতে আঘাত করে নাই, আমি সেখান থেকে আর মাথার ভিতরে টুপি লাগাইছি, ও টুপি আর আমি খুলে নাই, নবীর সুন্নতের উপর চলতেছি। এটা হলো উলামায়ে কেরামের জবানের ভিতরে আল্লাহ নূর দিয়েছেন। কেউ তার ব্যাপারে আজকে হয়তোবা মানুষ চলতে গেলে বলতে গেলে ভুল হতেই পারে, সেটা ধরবেন কে? ওলামায়ে কেরাম। কি বলেন? ওলামায়ে কেরাম দাঁড়াই দিবেন। কোথায় দাঁড়াই দিবে? স্টেজে, গোপনে যায়। আবার কিছু ফেসবুক হুজুর বের হইছে, ফেসবুক রাগ করে না, ওই সারাদিন সারা রাত শুধু ফেসবুক নিয়েই থাকে। রাস্তায় যখন আসে মাহফিলে তখনও ফেসবুক চালায়, ফেসবুকে দেখা আজকে ফেসবুকে দেখেছি এমন একটা ঘটনা ঘটেছে, এইটা দেখেছি, এইটা ঠিক হয় নাই, এইটা অমুক। আর তোমার ফেসবুকের কথাই শুনতে আইছে, এখানে আল্লাহর বান্দাগুলো আসছে আল্লাহর দ্বীনের কথা শুনতে, আল্লাহর বান্দাগুলো আসছে আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর বান্দাগুলো আসছে আল্লাহকে পাওয়ার জন্য। ফেসবুকে দিকেই দেখছি, ফেসবুকে কি করছে এটা তো শোনার জন্য আল্লাহর বান্দারা আসে না, ঠিক কিনা জোরে বলেন? আবার ফেসবুকে কি হয়েছে, ফেসবুকে কি ঘটনা বলছে এটা তো বলার জন্য মাহফিল কমিটি এত আয়োজন করে না, ঠিক কিনা জোরে বলেন? পরিমণি কি করছে, অমুক মণি কি করছে, অমুক নায়ক কি করছে এটা শোনার জন্য তো আসে নাই। এখানে আসছে কোন নবী, কোন নবীর কথা শুনলে, কোন আমার নবী সরকার দু আলম দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের পথে কিভাবে চলছেন, আমার নবী দ্বীনের কথা কিভাবে বলছেন, বলে পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে কিভাবে দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন, আমার নবী তায়েফের ময়দানে কিভাবে রক্ত ঝরাইছেন। আমরা সেই কথাগুলো শুনে শুনে আমরা দ্বীনের প্রতি আকৃষ্ট হব, দ্বীনের প্রতি আরো উদার হব, আমরা দ্বীনের প্রতি আরো সহনশীল হব, ঠিক কিনা জোরে বলেন? এটা শোনার জন্য আসছে। আর এখন আইসা ফেসবুক গাইটা কয় ফেসবুকের ভিতরে দেখছি অমুক ঘটছে, ফেসবুকের ভিতরে দেখছি অমুক ঘটছে। আরে ফেসবুকের ভিতরে যা হয় তার ভিতরে 100-র ভিতরে 99টা হয় মিছা, ঠিক কিনা জোরে বলেন? একটা যাও হয় তারও কোনো দলিল প্রমাণ নাই, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? নাকি ভুল বললাম? একটা কথা বলি, রাগ করবেন না। কোন এক বক্তা বলেছিল এক বক্তার ব্যাপারে, নাম বলবো, নাম সবাই জানেন না, থাক এটা বলার দরকার নেই, না বলতাম না, না 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 না। তবে ওয়াদা করতে হবে, আজকে এখানে যুব সমাজ, আজকে তোমাদের আয়োজন দেখে বড় খুশি হলাম। এই হাজার হাজার জনতা যুবক সমাজ তোমরা যারা আছো, আজ থেকে ওয়াদা করবা কোন আলেমের বিরুদ্ধে কলম লিখবা না, কোন আলেমের বিরুদ্ধে চরণ করবা না, কোন আলেমকে গালি দিবা না, কোন আলেমের বিরুদ্ধে দাঁড়াইবা না। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। পারলে পক্ষে থাকবা, কিন্তু গালি দিবা না। যদি পক্ষে থাকতে না ভালো না লাগে সইরা যাবা, তারপর গালি দিয়ে বেয়াদব হবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা বেয়াদবি করে, রাসূল কয় মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেকে নিজে মিটায় দাও, আল্লাহ চমকায় দিবে। কে চমকাইবে? জোরে বলেন, চমকাইবে। আর যদি ইবলিসের মতো বেয়াদব হয়, আল্লাহ কয় ইবলিস সিজদা দাও, ইবলিস কয় আনা খায়রুম মিনহু খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। কয় আমি হইলাম উত্তম আদমের চেয়ে, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আর এই আনা শব্দটা যদি তোমার ভিতরে চলে আসে, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, এটা যদি তোমার ভিতরে চলে আসে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তোমার মতো বেয়াদব, তোমার মতো হিংসুকের শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে, ঠিক কিনা জোরে বলেন? রাগ করলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আমি উদারত আহ্বান আপনাদের কাছে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? আর উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলে বুঝা শুনে, যাদের কথায় দিল নরম হয়, যাদের কথায় মানুষের চোখে পানি আসে, ওই ফেসবুক মার্কা হুজুর দরকার নেই আমাদের। কি বলেন?
মানুষ ফেসবুক মার্কা হুজুর আমাদের দরকার নাই, আমাদের দরকার আল্লাহওয়ালা যে যারা আগে চলে গেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির মতো লোক, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির মতো লোক, জুনায়েদ বাবুনগরীর মতো লোক, মুফতি আমিনের মতো লোক, সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির মতো লোক, যাদের কথায় মানুষ অঝরে কান্না করেছে, বয়ান 10 মিনিট করেছে, আধা ঘন্টা করেছে, কিন্তু মাঠের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? কারণ রাসূল কয় হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে তো আসছে গুনাহ মাফ করাইতে। কি বলেন? এখানে আসছে কি করতে? গুনাহ মাফ করাইতে। এখান থেকে গীবত করে কি আরো গুনাহ নিয়ে যাব? ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। রাগ করলেন? ইনশাআল্লাহ আমি এই আহ্বান আপনাদের কাছে রাখলাম, এ দাবি রাখলাম, উলামায়ে কেরামের পক্ষে থাকবো, উলামায়ে কেরামের সাথে রাখবো, দেশ ও জাতির ক্ষতি করব না, হিংসা ফাসাদ করব না, নামাজ ছাড়ব না, ঘুষ ঘুষ খাবো না। ইনশাআল্লাহ কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك يا نستغيث. اے پروردگار عالم، اے اللہ ملیک، আমরা কিছু আপনার গুনাহগার গোলাম, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার আলিশান দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইটা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে মায়া করে আল্লাহ মোদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, মোদের যাদের মা নাই, যাদের বাবা নাই, মা 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 বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না, অন্ধকার কবরে ঘুমাই। আয় আল্লাহ কবরখানাকে জান্নাতি বাগান বানা দাও। আয় আল্লাহ কবরখানাকে বেহেশতের বাগান বানা দাও। আয় আল্লাহ এই মজমার ভিতরে আল্লাহ কতগুলো এতিম সন্তান নিয়ে হাত উঠাইলাম, যারা আজকে মাহফিল শেষে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মায়ের কথা মনে পড়িয়া যাবে, বাবার কথা মনে পড়িয়া যাবে, মা বলিয়া ডাক দিতে মনে চাবে কিন্তু মার ঘরে নাই, বাবা বলিয়া ডাক দিতে চাবে কিন্তু বাবার ঘরে নাই, অন্ধকার কবরে শোয়া দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। আল্লাহ এলাকার যত মুসলমান অন্ধকার কবরে ঘুমায় মাফ করিয়া দাও, কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নাও, হেদায়েতের জরিয়া বানা দাও। যে যে নিয়াত করে দোয়া চেয়েছে সকল আদের নেক আশাগুলো পরিপূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ যারা দান করেছে সকলের দানকে কবুল করিয়া নাও। আল্লাহ যারা অভাবে আছে আল্লাহ অভাব থেকে মুক্তি দাও, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ থেকে মুক্তি দাও, যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ বিদেশের মাটি আপন করিয়া দাও, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। পর্দার আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ দাড়ি পাকা আমার বাবাজিদেরকে কবুল করিয়া নাও, কলিজার টুকরা যুবকদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমার ভাই আল্লাহ বড় মোহাব্বত করে আয় আল্লাহ আমাকে দাওয়াত করেছে, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নিত। আল্লাহ ভাইজানের আব্বা নাই,
অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ কবরখানাকে জান্নাতি বাগান বানায় দাও। আয় আল্লাহ মালিক আজকের মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক ভাইরা ওয়াদা করছে আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে না, দেশ ও জাতির ক্ষতি করবে না, নামাজ ছাড়বে না, গুনার ভিতরে পা বাড়াইবে না। আল্লাহ তওবার উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ দেশ ও জাতির কল্যাণের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ কার দিলে কি আশা, কার দিলে কি চাওয়া, সকল আশা চাওয়া গুলো পরিপূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ দুইটা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে মায়া করে আল্লাহ